ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় বিগুলি বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে সালাম প্রদান করে। খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গীরা এই সময় উপস্থিত ছিলেন। পরে ডক্টর মনমোহন সিং স্মৃতিসৌধ প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ফলের চারাও রোপণ করেন। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সাথে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। সাক্ষাৎকালে তাঁরা দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। দুদেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার দীপু মনি। সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস উপস্থিত ছিলেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সফর সঙ্গে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন মন্ত্রী পরিষদের সদস্যবর্গ। বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, পর্যটন মন্ত্রী জিএম কাদের, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক অংশ নেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মেঘালয়, ত্রিপুরা, আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দুদেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, পরিবেশ ও নিরাপত্তার মতো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্ত্রী গুরুশরণ কাউর আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিখ ধর্মাবলম্বীদের অন্যতম উপাসনালয় গুরুদুয়ারা নানক সাহিতে প্রার্থনায় অংশ নেন। দিল্লির শিখ সম্প্রদায়ের কীর্তন শিল্পী হিসেবে পরিচিত গুরুশরণকে স্বাগত জানান গুরুদুয়ারা কর্তৃপক্ষ। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের স্ত্রী কবিতা মিত্তার। প্রার্থনার সময় তাকে সম্মানসূচক স্মারকা পরিয়ে দেওয়া হয়। পরে গুরুশরণ কাউর নবনির্মিত শিখ রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন। তার আগমন উপলক্ষে পুরো উপাসনালয় নতুন সাজে সাজানো হয়। লিবিয়া থেকে প্রতিবেশী দেশ